নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আত্রেই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলুন, এখন সকাল 7:30-8টা বাজে, ওই 7:30-8টা হবে। আর আমাদের তো এখন অসৌচ চলছে, ওই জন্য এই দেখুন মাথায় তেল দেওয়াও নেই, মাথা আঁচড়াতেও নেই, আর সিঁদুরও পরতে নেই। ওই জন্য একটু এমন লাগবে। আর এখনও গায়ে থেকে আমি চাদরটা খুলিনি, খুব ঠান্ডা লাগছে। আর বৃষ্টি হচ্ছে, পুরো আকাশ অন্ধকার করে আছে। আর আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমাদের আর অন্য কিছু খেতে নেই, সিদ্ধ খেতে হয় বা নিরামিষ খেতে হয়, ওই জন্য। তো চলুন আজকের ব্লগটা এরকমভাবেই শুরু করি। টমেটো আর আলু সিদ্ধ আর ভাত, আজকে সকালের এটাই খাবার। আজকে কলেজ চলে স্নান করবো না, শরীর খারাপ করবে, একদিন কল একদিন পুকুর। তো বন্ধুরা, আপনাদের তো দেখালাম আজকে শুধু সকালে আলু সিদ্ধ আর ওই যে টমেটো সিদ্ধ ওই দিয়েই খেয়ে নিলাম। আর দুপুরে দেখি কি করা যায়, হয়তো ডাল টাল করতে হবে, কারণ তো বলেইছি আপনাদের আমাদের অসৌচ, ওই জন্য। আর আবহাওয়াটা দেখুন, একদম অন্ধকার করে আছে। আর এই দেখুন আমার মেয়ে আঁচড়ে নিয়েছে। আর এখনও চাদর গায়ে থেকে খুলতে পারিনি, এত ঠান্ডা। আর এখন তো ধরো অসৌচের মধ্যে জামা কাপড় কাচতেও নেই, আমাদের ধরো গ্রামের দিকে এমনই নিয়ম। তো আপনাদের দেখাচ্ছি মাঠে কেমন রোয়া হচ্ছে, দেখুন। তো চলুন আপনাদের একটু কাছে গিয়ে দেখায়। দেখুন, হ্যাঁ ঘুড়ি ওড়াচ্ছে, কই ওই দূরে ঘুড়ি উঠছে, ওই তো দূরে। এই দেখুন, এগুলো হচ্ছে কি আপনাদের অনেক দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে তলা, ওই তলা ধানের যে বীজটা আপনাদের দেখিয়েছিলাম, সেই বীজ থেকে তলা হয়েছে, সেইগুলো নিয়ে এগুলোকে রোয়া বলে। রুয়ে দিলে এর থেকে ধান হবে। হুম, এগুলো কি গাছ মা? কি সুনন্দা চল যা। শুভ বিকাল বন্ধুরা। তো দেখুন এখন একটু আবহাওয়াটা ভালো আছে, আর ঠান্ডাটা প্রচণ্ডই ছিল সকাল থেকে, এত ঠান্ডা ছিল বলবার মতো না। এখনও ঠান্ডা আছে। তো এখন বিকাল হয়ে গেছে, এখন বিকাল 4টে বাজে। তো ভাবলাম আপনাদেরকে আমাদের এদিকটা একটু ঘুরিয়ে দেখায়। তো এই দেখুন আমাদের এদিকটা দেখুন কি সুন্দর লাগে, পুরো বাগান, পুরো বাঁশ বাগান। আপনাদের কোনো দিন এদিকে এসে দেখায়নি। তো আমাদের বাড়ি আর এটা, এই বাঁশবাগানটা একদমই সামনে আমাদের বাড়ির, কোনো দিন আপনাদের দেখায়নি। যে দূরে খড়ের গাদার সামনে যে বাড়িটা আছে, তার সামনের বাড়িটাই আমাদের। আর এই আমি দাঁড়িয়ে আছি এখানে, আমাদের এই পুকুরে মাছ আছে, ওই জন্য একটু দেখতে এসছিলাম। আর আপনাদেরকে দেখালাম, এই দেখুন পুকুর। তো চলুন দেখি একটু বিকালের দিকে ঘুরে ঘুরে বেড়াই। আর তো এখন চলুন দেখি আত্রি ঘুম থেকে উঠেছে কি। দুপুরে ঘুম হয়নি, একটুখানি ঘুমিয়েছিল, ঘুমাতে গেছি, তারপরে উঠে গেছি, ঘুমাইনি। দেখুন গাছে কত তেঁতুল হয়েছে, দেখুন।
তো দেখুন এখন আত্রেই যাচ্ছে খাবার খেতে। বাড়িতে সব খাবার আছে তবু খাবে না, দোকান থেকে খাবার কিনে খাবে। তো ওই যে বকগুলো তলার উপরে লেবেছে, রোয়ার উপরে, ওগুলো এবার মাছ ধরবে আর ওই তলাগুলো সব উঠে আসবে। আসলে প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে, কারণ ওই যে তলা রয়েছে ওইগুলো যদি উঠে চলে আসে আর হবে না। সন্ধ্যা বন্ধুরা, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা বলতে গেলে এখন অনেকটাই রাত হয়ে গেছে, 8টা সাড়ে 8টা বাজে। আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি, বিকালে এসে একটুখানি কথা বলেছিলাম। আর এখন আমি রুটি করছি আর তরকারি করছি। তো আমি একটু সাদা আলুর তরকারি করব, কারণ আলু ভাজা করব ভেবেছিলাম। তো আমার মেয়ে বলছে যে আলু ভাজা খাবো না, আমি সাদা আলুর তরকারি খাবো। আর তার উপরে ভাবলাম যে দুপুরে আলু ভাজা আর ডাল খেয়েছি, তো এখন সাদা আলুর তরকারি করি। আর এই দেখুন আমাদের উপরে টালির চাল। তো আপনাদের দেখাই, চলুন। দেখুন আমি এখানে রুটি ভেজে নিয়েছি, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তরকারি চাপাবো ওই জন্য। তো আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, কারণ অল্পই তরকারি করব ওই জন্য। একটু কালো জিরে আর মৌরি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি আলু কেটে রেখেছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখানে আমি আলুর তরকারিটা করে নিই, ততক্ষণ একটু আলুটা ভাজা ভাজা করে নিই। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এদিকে আমি রুটিটাকে উল্টে দিলাম। এখানে একটু আটা নিলাম, ওদিকে আমার একটা রুটি ভাজা হচ্ছে, আমি এদিকে আরেকটা রুটি বেলে নিই।
তো এদিকে আমার সাদা আলুর তরকারিটাও হয়ে গেছে, হব হয়ে এসছে। আর একটু মানে হলে আলুটা একটু ঘেঁটে ঘেঁটে দিলেই হয়ে যাবে। আপনারা হলুদ দিতে পারেন, আমি হলুদ দেব না, এমনি শুধু এরকমই ভালো লাগে আমার খেতে, ওই জন্য। বন্ধুরা এখন রাত, আমার তো দেখালাম এই রুটি টুটি সব করা হয়ে গেছে। আর হঠাৎ করেই আপনারা ভাববেন যে সাজুগুজু করে কি ব্যাপার সামনে এসেছে। আর এই দেখুন, এই যে কাঁথাটা দেওয়া আছে, তার কারণ এর ওদিকে জানালা আছে, জানালার পর্দা নেই, ওই জন্য কাঁথাটা দেওয়া আছে, ঠান্ডা আসবে ওই জন্য। কারণ আমরা ধরো এদিকে মাথা করে শুই, ঠান্ডা আসলে আমার মেয়ের ঠান্ডা লেগে যাবে। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই যদি পারেন তো শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সাজুগুজুর কথাটা বলা হয়নি, কেন সাজুগুজু করেছি তার কারণ একটু শর্টের ভিডিও দিচ্ছিলাম, ওই জন্য সাজুগুজু করেছি। অবশ্যই আপনারা শর্টের ভিডিওগুলো পাবেন আর দেখবেন শর্টের ভিডিওগুলো। তো আজকের মতো টাটা।